চার পুরসভার ভোট পিছনো নিয়ে কমিশনের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বর্তমান করোনা পরিস্থিতিতে পুরসভা ভোট পিছিয়ে দেওয়ার দাবি করেছে বিজেপি এবং সিপিএম। ভোট পিছনোর দাবি করে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে বিজেপি। হেরে যাবে তাই এসব বলছে বলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। মাত্র 11 দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গে 450 থেকে দৈনিক সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 15,500। রাজ্যে সংক্রমণের হার 25% ছুঁই। অর্থাৎ যারা কোভিড টেস্ট করছেন তাদের প্রতি 4 জনে একজনের রিপোর্ট পজিটিভ আসছে। এই অবস্থায় 22শে জানুয়ারি ভোট হবে বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগরে। রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতিতে চার পুরসভার ভোট পিছনোর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। সেই মামলায় শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইল আদালত। হাইকোর্টে মামলাকারী দাবি করেন রাজ্যের কোভিড পরিস্থিতি খুব খারাপ, ভোট পিছিয়ে দেওয়া হোক। রাজ্য নির্বাচন কমিশনের তরফে আদালতে জানানো হয় ভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে, জীবন চালিয়ে নিয়ে যেতে হবে। ট্রেনে করে লোক আসছেন, বাজারে যাচ্ছেন, পুরো ভোটে কোভিড বিধির উপর জোর দেওয়া হচ্ছে। রাজ্যের তরফে আদালতে জানানো হয় যা সাহায্য প্রয়োজন তারা তা করতে প্রস্তুত। এরপরই বিচারপতি বলেন চার পুরো ভোট পিছনো নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কি অবস্থান তা সোমবারের মধ্যে তাদের হলফনামা দিয়ে জানাতে হবে। মঙ্গলবার ফের এই মামলার শুনানি। এই অবস্থায় পুরো নির্বাচন 1 মাস পিছনোর দাবি করেছে বিজেপি। যেভাবে সংক্রমণ বেড়েছে এই পরিস্থিতিতে আমরা দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে এই নির্বাচনকে অন্তত 1 মাস পিছিয়ে দেওয়া হোক। যদি সমস্ত মানুষ টেস্টে চলে যায় তাহলে সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর যাই হোক নির্বাচন করা সম্ভব নয়। বর্তমান করোনা পরিস্থিতিতে পুরো ভোট করানো সম্ভব কিনা তা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বামেরা। 5 জন প্রার্থী এবং প্রায় 9 জন আমাদের ওয়ার্ড কনভেনার বলে যারা মেন কাজের কোঅর্ডিনেট করবেন তারা ওখানে আক্রান্ত। কালকে বাধ্য হয়ে আমরা চিঠি লেখার সিদ্ধান্ত করেছি। শেষ পর্যন্ত আমরা বলেছি যে এখন যদি 20 সালের নির্বাচন ওইটুকুতে অত পেছাতে পারে, কোন দিনে হবে তা ঘোষণা না করে পিছিয়েছিল, তা আজকে 3 মাস পেছানোর ব্যবস্থা করতে পারে না সরকার, নির্বাচন কমিশন। পাঁচটি রাজ্যে আর কদিন বাদে নির্বাচন হতে চলেছে। একাধিক জনসভায় প্রধানমন্ত্রী মাস্ক ছাড়া বক্তৃতা দিয়েছেন, অন্যান্য মন্ত্রীরা দিয়েছেন। তাদের দল যখন বলে তখন বোঝা যায় যে এটা একটা দ্বিচারিতা। কারণ হচ্ছে তারা তো একবারও বলছেন না যে ওই 5টি রাজ্যে নির্বাচন বন্ধ হয়ে যাওয়া উচিত। এগুলো হচ্ছে একটা পরাজিতের একটা আর্তনাদ। যে হারে করোনা ছড়াচ্ছে তাতে যে কোনো রকম জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ভোটারটা ইম্পর্ট্যান্ট নয়, ভোটটা ইম্পর্ট্যান্ট। আমি একজন মানুষ হিসেবে ইম্পর্ট্যান্ট নই, আমি কোন শতাংশের গোষ্ঠীর একজন ভোটার সেই হিসেবে আমি ইম্পর্ট্যান্ট। আজকে আমার হচ্ছে এই ভোটটা ক্যাপচার করতে হবে, তার জন্য আমায় যা করার করতে হবে। আর দুঃখের সঙ্গে বলি যে এই যে আমরা একটা বিধ্বংসী গান গাইছি তার সঙ্গে যে আমাদের জুডিশিয়ারিও সঙ্গত করছেন, ভালো লাগছে না। বিজ্ঞানের ভাষা আর রাজনীতির অঙ্কের বা গানের সুর তাল লয় কখনো একসঙ্গে হাঁটে না। এটাই আশা, এটাই আকুতি, এটাই নিবেদন রাজনৈতিক ভাবনাগুলির প্রতি যে একটু বিজ্ঞানকে অবকাশ দিন। ওই রবি ঠাকুরের ভাষায় বলতে ইচ্ছা করে, দোহাই তোদের একটুকু চুপ কর, বিজ্ঞানের দে মোড়ে অবসর। সব মিলিয়ে পুরো ভোটের আগে করোনা যত বাড়ছে ততই এই পরিস্থিতিতে ভোট করানো উচিত কিনা তা নিয়েও বিতর্ক জোরালো হচ্ছে। সৌভিক মজুমদার, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। করোনাকালে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে উপেক্ষা গতকাল শতাধিক দলীয় কর্মী সমর্থককে নিয়ে মিছিল করে চন্দননগরের 22 ও 23 নম্বর ওয়ার্ডে প্রচার করলেন বিজেপি প্রার্থীরা। ছিলেন পুরসুরার বিজেপি বিধায়কও, জানিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। দেশে করোনার তৃতীয় ঢেউ বদলেছে সুনামিতে। বাংলাতেও মারাত্মক আকার নিয়েছে করোনা সংক্রমণ। এই অবস্থায় 22 তারিখ চার পুরসভার ভোট অন্তত 1 মাস পিছিয়ে দেওয়ার দাবি করছে বিজেপি। নির্বাচনটা যদি 1 মাস পিছিয়ে কি অসুবিধা আছে? লোকের জনপ্রতিনিধি ছাড়া 3 বছর গেছে, 1 মাস যাবে। খোদ রাজ্য বিজেপি যখন এই দাবি করছে তখন রাজ্য নির্বাচন কমিশনের নিয়মকে উপেক্ষা করে পুরো ভোটের প্রচারে নিয়ম ভঙ্গের ছবি দেখা গেল হুগলির চন্দননগরে। শতাধিক দলীয় কর্মী সমর্থককে নিয়ে মিছিল করে 22 ও 23 নম্বর ওয়ার্ডে প্রচার করলেন বিজেপি প্রার্থীরা। মিছিলে ছিলেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। বিজেপির প্রচারে কয়েকজনের মুখে ছিল না মাস্ক, কারো মাস্ক আবার ছিল থুতনির নিচে।
নির্বাচন কমিশনের বিধি আমরা মানি, কিন্তু উনি যদি পক্ষপাত দুষ্ট আচরণ করেন, তৃণমূল কংগ্রেসের আপনি দেখে আসুন কি চলছে। মানছে তো, আমরা ডিস্টেন্স মেনটেন করে মাস্ক পরে বেশি লোক নেই তো, 10-15 জন, আমরা তো কম লোক নেই, আমরা প্রচারে বেরিয়েছি, এর থেকে কম লোক কি হতে পারে। বিজেপি বিধায়ক যখন নিয়ম মানার কথা বলছেন, তখন তার পিছনেই দেখা যাচ্ছে দলীয় কর্মী সমর্থকদের ভিড়। মিছিলে 5 জন থাকার কথা থাকলেও মিছিলে কিন্তু অনেক বেশি লোক নিয়ে কিন্তু মিছিল করছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী সহ সর্বোচ্চ 5 জন থাকতে পারবেন, করা যাবে না রোড শো মিছিল। এই অবস্থায় বিজেপির প্রচারে নিয়ম ভঙ্গের অভিযোগ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। রাজ্য নির্বাচন কমিশন যা গাইডলাইন দিয়েছে, 4-5 জন বাড়ি বাড়ি যাচ্ছি আমরা, মানুষের শুভেচ্ছা আশীর্বাদ প্রার্থনা করছি। বিজেপি ও আইন কানুন কিছু তোয়াক্কা করে না, আর মানুষের স্বার্থ দেখে না। সব মিলিয়ে পুরো ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে করোনা, সেই সঙ্গে চড়ছে রাজনীতিও। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। বিধাননগর পুরভোটের আগে নারায়ণপুরে তৃণমূলের কর্মী সভায় কোভিড বিধিভঙ্গ। মাস্ক ছাড়াই দেখা গেল রাজারহাট নিউ টাউনের বিধায়ককে। এ নিয়ে অবশ্য সাফাই দিতে দেরি করেননি তিনি, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। অনেকেই কথা শুনছেন না, মাস্কটাও পরছেন না। করোনার বারবারন্তে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বৃহস্পতিবারই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ শাসক দলেরই এক বিধায়ককে দেখা গেল কোভিড বিধির বিলকুল তোয়াক্কা না করতে। মাস্ক ছাড়াই দিব্যি মঞ্চে দেখা গেল রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে। বিধাননগর পুরভোট উপলক্ষে বৃহস্পতিবার 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী রহিমা বিবি মণ্ডলের সমর্থনে নারায়ণপুরের মণিখোলায় কর্মসভা ছিল তৃণমূলের। সেখানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক। তিনি তো বটেই, আরও অনেক নেতাকর্মীও ছিলেন মাস্কহীন। কর্মী সভা করতে গিয়ে ঘুচেছে দূরত্ব বিধিও, পদে পদে কোভিড বিধির লঙ্ঘন। তবে এ নিয়ে জবাবও রয়েছে শাসক দলের বিধায়কের কাছে। সাফাই দেওয়ার মরিয়া চেষ্টা করেছেন তিনি। অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু আবেগকে তো আটকানো যায় না, আবেগ আপনি আটকাতে পারেন না। এই জন্য এখানে কিছু মানুষ কিন্তু আমরা রেস্ট্রিকশন মেনেই করছি। দেখুন, খুব একটা করেই রাখা হচ্ছে, সবাইকে মাস্ক স্যানিটাইজার দেখুন দিয়েছে, অতিথিদেরও দিয়েছে। কর্মীদের কাছে নেতারাও কিছু বলবে, নেতারা তো কিছু বলবে, সেই জন্য করা হয়েছে কর্মীদের উৎসাহ উদ্দীপনা। এখন আমরা যার জন্য একটা বিয়ে বাড়িতে করেছি। তবে এই ছবি দেখার পর শাসক দলের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। তাদের কাছে সংবিধান বা আইন কিছু নেই, শুধু বিরোধীদের কাছেই আইনটা প্রযোজ্য। আমি আমার রাজ্য এবং জেলার উচ্চ কার্যকর্তা কর্তৃপক্ষকে আমি এই বিষয়ে জানিয়ে অবশ্যই আমরা নির্বাচন দপ্তরকে এটা জানাবো, তার গোচরে আনবো। 22শে জানুয়ারি বিধাননগর পুরসভায় ভোট, তার আগে করোনার বিধি পালন নিয়ে বিতর্ক তুঙ্গে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এদিকে ভোর থেকেই কসবা বাজারে ভিড়, অনেকেরই মুখে মাস্ক নেই। মাস্ক না পরার বিভিন্ন অজুহাতও রয়েছে। মাস্ক পরেননি কেন জিজ্ঞাসা করতেই দোকান ফাঁকা রেখেই উঠে যান এক ব্যবসায়ী। সকাল 7টা, বিজন সেতু সংলগ্ন কসবা বাজার, ব্রিজের তলায় এবং ব্রিজের পাশে বাজারে যথেষ্ট ভিড়। ক্রেতা বিক্রেতা অনেকেরই মুখে মাস্ক নেই, এবং সেখানেও একই ধরনের নানান অজুহাত। কেন মাস্ক নেই সে সম্পর্কে উদাসীন মানুষজন। দাদা চা খাচ্ছিলাম তো, এক্ষুনি চাটা খেয়েই সব গাড়িটা টানলাম। না যে সব চাটা রাখলাম তো ওই জন্যই। না এই কলারা তুলবো, তুলে বেরিয়ে যাবো। না না পড়ছি না, এক্ষুনি পরে নেবো। দাদা মাস্কটা কোথায়? আমার একদম চলে এসেছি, ভুলে চলে এসেছি। হ্যাঁ, ভুলে চলে এসেছি। করবে এক্ষুনি ভুলে সারাদিন মাস্ক ছাড়া ঘুরবে? না, এক্ষুনি ভুলে চলে এসেছি। কি হারে বেড়েছে জানো কি? আমি জানি, আমি ভুলে চলে এসেছি এক্ষুনি এই মাল কিনতে। মাস্কটা নিচে কেন? এই যে নেমে যাচ্ছে, সবার লাভছে। ভালো নতুন কিনে নাও না। নেমে যাচ্ছে, এটা কি না? এই যে নেমে যাচ্ছে। এটা গিট বেঁধে নাও, গিট বাঁধলে টান হয়ে যাবে তো। বাঁধতে হবে, নেই যে একবারে তা না। অন্যদিকে সকালে মল্লিকঘাট ফুল বাজারে ভিড়, এখানেও অসচেতনতার ছবি। অধিকাংশেরই মুখে নেই মাস্ক। ধরা পড়তেই যুক্তি খাড়া করছেন বিধিভঙ্গকারীরা। অয়েল অবিশ্বাস্য উপকার, অনেক ওষুধ ব্যবহার করে।
আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার মল্লিকঘাট ফুল মার্কেটে, যেখানে দেখা যাচ্ছে যে আমরা অনেকক্ষণ ধরে এখানে বাজারে ঘুরলাম, অনেকের মুখে কিন্তু মাস্ক দেখা যাচ্ছে না এবং ভিড়ও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। আপনাকে একটু আগেও দেখছিলাম মাস্ক পরলেন না, এখন মাস্ক পরলেন কেন? ক্যামেরা থেকে? না দাদা, আবার সবসময় দোকানটা খোলা আছে তো, দাঁড়িয়ে আছে, একটু খৈনিটা খেলাম থুতু ফেলবার জন্য, বাস তারপরে আবার লাগিয়ে দিল। এই খৈনিটা এখন মুখে আছে, একটু খোলা করে আবার মাস্ক। খৈনি খাওয়ার জন্য যে খুলছেন, তো সেক্ষেত্রে তো করোনা ভাইরাস তো এই মুহূর্তে রয়েছে, সব জায়গায় সর্বত্র রয়েছে, তো এই খৈনি খাওয়ার জন্য যে নামাচ্ছেন, ভাইরাস তো অ্যাটাক হতেই পারে, তখন কি করবেন? কোনো রকম জবাব নেই। মাস্ক পরিনি, মাস্ক পরেছিলাম। তো খুলেছেন কেন? এই যে রোদের জন্য। রোদের জন্য খুলেছেন? হ্যাঁ, ওকে বললাম। এইরকম একাধিক যুক্তি রয়েছে, অজুহাত রয়েছে যে কারণে তারা মাস্ক পরেননি। ফুল মার্কেট সব থেকে বড় মার্কেট, এখান থেকেই শহরে বিভিন্ন জায়গাতে যারা ফুল নিয়ে যান, সেখানে তারা ফুল কিনে নিয়ে যান, তারা এখানে আসেন, রোজ এখানে প্রচুর বিকিকিনি চলে। তার মাঝেও এখানে কিন্তু একটা অসাবধানতার ছবি, অসচেতনতার ছবি কিন্তু ধরা পড়ছে সর্বত্র। ক্যামেরায় দীপ কুমার মণ্ডলের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সরকারি আধিকারিক নিয়োগ বিতর্কে প্রধানমন্ত্রীর সামনেই রাজ্যপালের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, কেন্দ্রের পরামর্শ মেনে কাজ করতে গেলেও রাজ্যপাল প্রশ্ন করছেন। যদিও এই বিষয়ে প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি, তবে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্য সরকার রাজ্যপাল সংঘাতে এবার নতুন মোড়। প্রধানমন্ত্রীর সামনেই আইএএস আইপিএস নিয়োগ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। কড়া সমালোচনা করলেন জগদীপ ধনকড়ের। आईएएस आईपीएस, देखिए जो आपने जो सुझाव दिया है कि बाहर से भी लोग ले लो, ठीक है, हम लोगों ने भी कोशिश कर रहा है जो आपने किया है। उसमें तो गवर्नर मेरे को क्वेश्चन किया, क्यों किया आपने? রাজ্যপাল পদে জগদীপ ধনকড় শপথ নেওয়ার পর থেকেই লাগাতার তৃণমূল সরকারের সঙ্গে তার সংঘাত চলছে। আইএএস আইপিএসদের নিয়োগ নিয়েও তার ব্যতিক্রম হয়নি। কখনো প্রকাশ্যেই রাজ্যের আমলাতন্ত্রকে দলদাস বলে আক্রমণ করেছেন জগদীপ ধনকড়। প্রশ্ন তুলেছেন আধিকারিকদের নিয়োগ নিয়ে। Their conduct rules by concealing those documents from the governor, by not making them in public domain, be it Andal Airport, be it pandemic purchase scam. They are shielding criminals. This is resulting in proliferation of corruption. রাজ্যের প্রায় 40টি দপ্তরে কনসালটেন্ট ও সিনিয়র কনসালটেন্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। এই নিয়োগ কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য সচিবকে তলব করেন রাজ্যপাল। এই প্রেক্ষাপটে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানের ভার্চুয়াল মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর সামনেই রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। सर और एक सीट है सर आईएएस आईपीएस, देखिए जो आपने जो सुझाव दिया है कि बाहर से भी लोग ले लो, ठीक है, हम लोगों ने भी कोशिश कर रहा है जो आपने किया है, वो हम मन के किया है। उसमें तो गवर्नर मेरे को क्वेश्चन किया, क्यों किया आपने, प्रोसेस दिखाओ। पता ही नहीं है जो प्राइम मिनिस्टर किया है उसको एडवाइस मान के हम लोगों ने किया। ऑफिसर अगर अवेलेबल नहीं है तो क्या होगा? तो इसी के लिए जो गाइडलाइन सेंटर ने देता है, हम लोग चाहे जो भी पॉलिटिकल हमारा आउटलुक हो, लेकिन उसको हम पूरी करते हैं, जितना संभव 99% अब करते हैं। পাল্টা মুখ্যমন্ত্রীর বক্তব্যের অংশ টুইটারে পোস্ট করে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, রাজ্যপাল আমাকে চিঠি লিখে নিয়োগের বিষয়ে জানতে চেয়েছেন। উনি জানেন না প্রধানমন্ত্রীর পরামর্শ মোতাবেক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা তথ্যগত ভুল, যথারীতি অনুচিত কাজটি করলেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে বিজেপিও। ভারতবর্ষের মধ্যে এই প্রথম কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কোনো পাবলিক প্রোগ্রামে তার রাজ্যের মহামান্য রাজ্যপাল, যিনি আমাদের সংবিধানের কাস্টোডিয়ান, রক্ষাকর্তা, তার সম্বন্ধে এরকম পাবলিকলি কিছু বললেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যদি আমরা পারস্পরিক এই পদগুলোকে যদি সম্মান না দিই, তাহলে পরে আগামী দিন তো ভারতবর্ষের গণতন্ত্র বলে কিছু থাকবে না। নরেন্দ্র মোদীর সামনে রাজ্যপালের ভূমিকার সমালোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কেন্দ্র রাজ্য সুসম্পর্কের ওপর বারবার জোর দিচ্ছেন। এই অবস্থানের নেপথ্যে অন্য গন্ধ পাচ্ছে সিপিএম। প্রধানমন্ত্রীর সাথে কবে কি আন্ডারস্ট্যান্ডিং করেছেন তার ভিত্তিতে রাজ্যপাল চলছে কিনা এই প্রশ্ন উত্থাপন করা তার মনে হয়েছে তিনি করতে পারেন। কিন্তু যে নীতিহীনতার কারণে তৃণমূলে এত গোষ্ঠীদ্বন্দ্ব, যে নীতিহীনতার কারণে সরকার তার নীতিনিষ্ঠ অবস্থান থেকে ভ্রষ্ট হয়, সেই একই কারণে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী সংঘাত বাড়ছে, যেটা রাজ্যের মানুষের পক্ষে কাম্য নয়। এটা আমরা বারবার বলছি। প্রধানমন্ত্রী অবশ্য মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলেননি। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঋত্বিক মণ্ডল, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি, শুনব।
মুখ্যমন্ত্রী যদি প্রকাশ্যে প্রশাসনিক বৈঠক থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশব্দ বলতে থাকেন, এক প্রকার স্ল্যাং বলেন, তাহলে দোষ হয় না। আর যেটা রেকর্ডেড, যেটা সাংগঠনিক প্রশাসনিক ব্যাপার রেকর্ডে আছে, সেই বিষয়ে যদি এক্সপোজ করে তাহলে দোষেরটা কী আছে? ওনারা কি সব গোপন রাখতে বলেন?